আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে মালয়েশিয়া থেকে মাত্র গত রাত্রে বাংলাদেশে এসেছেন। আসার পরে তিনি নিশ্চয়ই ভাবছিলেন যে ভালো ভালো সংবাদগুলো পাবেন, যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ ব্যক্তি। সো এই মুহূর্তে বাংলাদেশের কোনো পজিটিভ অর্জন ওনার জন্য পজিটিভ অর্জন, কোনো নেগেটিভ অর্জন এটা কিন্তু ওনার সরকারেরই নেগেটিভ অর্জন। দেশে পা দেওয়ার সম্ভবত কিছুক্ষণ আগে পরেই তিনি এই তথ্যটা নিশ্চয়ই গণমাধ্যমের বরাতে অথবা ওনার যারা প্রেস সেক্রেটারি লোকেরা আছেন তারা তার কানে দিয়েছেন। একদিকে মাঠের রাজনীতি এই মুহূর্তে অনেকটা উত্তাল। এনসিপির যে জুলাই সনদ বাস্তবায়ন বা জামাতেরও সেটা নিয়ে একটা চাপ তো আছেই। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে মালয়েশিয়াতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়ে আসছেন। বাট এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই বক্তব্যগুলা ওনাকে একটা টেন্স দিচ্ছে। এর মধ্যে এগুলা যতটুকু টেন্স দেখ না দেখ, গতকালকে আপনার সম্ভবত রাত্র কটার দিকে আমি জানি না, হয়তো মাঝরাতের কাছাকাছি তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। আসার পরে যে দুঃসংবাদটা পাইছেন আমি মনে করি এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায়। কেন? আমরা জানি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আপনার হচ্ছে যে বিশ্ব ব্যাংক, এডিবি, আরো যে বড় বড় দাতা ব্যাংকগুলো আছে বা সামহাও যারা লোন দেয় তাদের কাছ থেকে কিন্তু আমাদের লোন নিতে হয় এবং লোনগুলো টাইম টু টাইম এটাকে পরিশোধ করতে হয়। তো এ পর্যন্ত আমরা যতটুকু জানি যে লোনের কোনো ঝামেলা থাকার কথা না। অপরদিকে আপনার দৈনিক যুগান্তর তারা যে প্রতিবেদনটা করছে যে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায় কেন, খাদ্য মূল্যস্ফীতি বৃদ্ধির সূচক। আসুন দেখি বিষয়টা আসলেই কি। খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনো বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায় রয়েছে। আপনার বলা হচ্ছে যে 21 সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত অর্থাৎ 4 বছর ধরে বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে। আলোচ্য সময়ে প্রতি মাসে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির হার 5% উপর। এখন আওয়ামী লীগ সরকারের সময় লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, আমাদের সরকার প্রতিনিয়ত বলছে। বাট গত 1 বছরেও আমরা আমাদের খাদ্য উপদেষ্টার মুখে শুনলাম যে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ খাদ্য রিজার্ভে আছে। দ্রব্যমূল্যের যেই লাগামও মোটামুটি অনেকটা ব্যালেন্সড আছে, কিন্তু তারপরেও কেন গেল 1 বছরেও এই লাল তালিকা থেকে বাংলাদেশ আসলে বের হতে পারল না। তো এই প্রতিবেদনটি গতকালকে আরেকবার সামনে আসছে। এর আগে 2021 সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার 5% কম বেড়েছিল, অর্থাৎ 4.8% ছিল, 8-7%। এরপর থেকে এই হার 5%-এর উপর রয়েছে। বৈশ্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে বিশ্ব ব্যাংকের প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের এমন চিত্র পাওয়া গেছে। তো গত 4.25 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ যেখানে রেডে রেখে গেছে সেটা রেডি আছে। গত রোজার সময় থেকে জুন পর্যন্ত অনেক পণ্যের দাম কমলেও আবারও জুলাই মাসে এসে আসলেই কিন্তু খাবারের দাম, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে চাল, সবজি, ডিম, মুরগি। তো এতে আশঙ্কা করা হচ্ছে যে লাল তালিকা থেকে এই ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন আপাতত বের হওয়ার সম্ভাবনা নেই। আর আপনার যেসব দেশ খাদ্য মূল্যস্ফীতির ক্ষেত্রে লাল এবং পিঙ্গেল বর্ণ, তো আমরা লালে আছি, তালিকায় থাকবে, ওইসব দেশের মুদ্রার মান স্থিতিশীল না বলে ধরে নেওয়া হয়। ফলে ওইসব দেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, কারণ বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের আগে অর্থনৈতিক সূচকগুলোর ক্ষেত্রে ডলারের প্রবাহ, দাম, মূল্যস্ফীতির হার সবকিছু সবার আগে পর্যালোচনা করেন। তো বুঝতে পারছেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ কমে গেছে। এক তো রাজনৈতিক একটা অস্থিরতা আছেই, তার উপরে এই যে সূচকগুলো কোথায় কোনটা আছে সেটা আমরাও ভালো করে জানি। যখন প্রতিবেদন আসে তখন হয়তো দেখার সুযোগ মিলে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ আনার চেষ্টা করেছিলেন, কিন্তু কোথাও না কোথাও ওই রকম আসলে সফল হননি। তো বাংলাদেশে পা দিয়েছেন তিনি গতকালকে। আমরা আশা করব যে আগামী সময়টা আছে তিনি বাংলাদেশকে